হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? আজ আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের হোমোজিনিয়াস ফর্ম ডিসকাস করব। তো হোমোজিনিয়াস ফর্ম জিনিসটা কি, কিভাবে দেখে বুঝবে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস ফর্মে আছে, ওকে, সে সম্বন্ধে সব ক্লিয়ার টেকনিক্যাল যা জিনিসগুলো আছে সব ডিসকাস করব। কখন কোন ফর্মটাকে, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দেখে তুমি বলে দেবে, ডাইরেক্ট দেখেই বলতে পারো যেটা হোমোজিনিয়াস ফর্ম, ওকে, বা কখন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে হোমোজিনিয়াস ফর্মে কনভার্ট করা যাবে, কখন কনভার্ট করতে পারবে না, সেগুলো সব ডিটেলসে আজকে ডিসকাস করব, ওকে। তো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কীরকম? মনে করো ইকুয়েশন আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই আছে, ওকে। তো এই ইকুয়েশনটাকে কখন হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো? যদি এফ অফ এক্স ওয়াই এটাকে আমরা যদি কোনোভাবে ওয়াই বাই এক্স আকারে লিখতে পারি, এফ অফ এক্স ওয়াইকে যদি ফাই অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করতে পারি, বা অন্য একটা ফাংশন নিয়ে নিই সাই অফ এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করতে পারি, তখনই বলবো এই ফাংশনটা হোমোজিনিয়াস ফর্মে আছে। তো ক্লিয়ার? তখন একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন টু এক্স ওয়াই, ঠিক আছে না? তা আমি এটাকে এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স আকারে কি প্রকাশ করতে পারি? হ্যাঁ, করতে পারি। বিকজ যদি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই নিউমারেটর ডিনোমিনেটরকে, তাহলে এখানে থাকছে ওয়ান, এটা ওয়াই বাই এক্স হোল স্কোয়ার বাই টু ইন্টু একটা এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, তাই না? তাহলে এটা ফাংশন হয়ে গেল ফাই অফ ওয়াই বাই এক্স আকারে। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়েশনকে ফাই অফ এক্স এই আকারে প্রেজেন্ট করতে পারছি। তাহলে এই ইকুয়েশনটাকে বলবো হোমোজিনিয়াস ফর্মে আছে। যদি কোনো ইকুয়েশন হোমোজিনিয়াস ফর্মে থেকে যায়, তাহলে তখন পুট করতে হয় ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, ওকে, ওর এটাকে আমরা বলি ওয়াই ইকুয়াল টু ভি এক্স, ওকে। তো এটাকে আমরা একটা এক্সাম্পল নিয়ে সলভ করব, তাহলে আরও ক্লিয়ার হবে ধারণাটা, কীভাবে সলভ করতে হয় সে প্যাটার্নটা বুঝতে পারবে, ওকে। তো এক্সাম্পল নেওয়ার আগে আমি একটা ট্রিক বলে দিই, যেটা তোমরা দেখেই বুঝতে পারবে যেটা হোমোজিনিয়াস হতে পারে কিনা, হওয়ার চান্স আছে কিনা, ওকে। সেটা কীভাবে বুঝবে? নিউমিনেটর আর ডিনোমিনেটরকে পুরোটা খেয়াল করবে, ঠিক আছে, এভরি টার্মগুলোকে খেয়াল করবে। যদি এখানে নিউমিনেটর ক্লিয়ার করি, এক্সের ডিগ্রি কত, এখানে পাওয়ারে 2 আছে মানে এর ডিগ্রি 2, ঠিক আছে। সেকেন্ড টার্মটা আছে ওয়াই স্কোয়ার, এর ডিগ্রিও 2, ঠিক আছে। আর নিচে এক্স ওয়াই টার্মের ডিগ্রি কত, এখানে 1 আর এখানে 1, 1 প্লাস 1 2, ঠিক আছে। যদি নিউমিনেটর আর ডিনোমিনেটরে সব কটা টার্মের ডিগ্রি সেম হয়ে যায়, তখন তাহলে তো আমরা তাকে হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা ইকুয়েশন লিখছি, ধরো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই কিউব, এখানে ডিগ্রি টোটাল কত আছে, এখানে 1 আর 3, তাহলে 4 হয়ে গেল, ওকে। আর নিচের প্রত্যেকটা টার্মের ডিগ্রি 4 আছে, তাহলে এটাকে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দিই, এটা হোমোজিনিয়াস ফর্মে চলে আসবে। এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি, এখানে দেখছে 1, আর এটা ওয়াই বাই এক্স তার হোল কিউব হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই এটা 1 প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 4, দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স আকার প্রেজেন্ট হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল একটা হোমোজিনিয়াস ফর্ম, ওকে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে একটা সলভ করে দেখি কীভাবে সলভ করতে হয়, ওকে। তো তার আগে সলভের আগে একটা দেখো ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে আমি এখানে যদি ডেরিভেটিভ করে দিই এক্সের রেসপেক্টে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভিটা পড়ে থাক, এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়, প্লাস এক্সটা পড়ে থাকছে, ভিকে ডেরিভেটিভ করে এক্সের রেসপেক্টে ডিভি ডিএক্স হয়, ওকে। তাহলে যেখানে ডিওয়াই ডিএক্স দেখতে পাবো, সেখানে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স রিপ্রেজেন্ট করিতে পারবো, রিপ্লেস করিতে পারবো, ওকে। তো একটা এক্সাম্পল নিয়ে নিই এবার। মনে করো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু 2y মাইনাস এক্স বাই এক্স ইন্টু 2y প্লাস এক্স, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমার টার্গেট হচ্ছে এটাকে হোমোজিনিয়াস ফর্মে নিয়ে আসতে পারবো কি না। তো চেক করে দেখি এর ডিগ্রিগুলো কত আছে, প্রত্যেকের টার্মের ডিগ্রি দেখো 2y স্কোয়ার, তাই না, তার এখানে ডিগ্রি 2, তারপরে মাইনাস এক্স ওয়াই, তো এক্স ওয়াইয়ের ডিগ্রিও 2, ওকে। নেক্সট দেখো 2xy আছে, তাহলে এখানেও ডিগ্রি 2 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তার ডিগ্রি 2, তার নিউমিনেটর আর ডিনোমিনেটর এভরি টার্মের ডিগ্রি 2 প্রেজেন্ট রয়েছে, তার মানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। যদি হোমোজিনিয়াসে কনভার্ট করতে হয়, তাহলে আমি এটাকে এক কাজ করি, এইভাবে লিখতে পারি ওয়াই বাই এক্স ইন্টু এই অংশটাকে যদি ওয়াই এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা কী থাকে 2, এটা, ওকে, এরকম থাকে না, ঠিক আছে। দেখো ফাংশনটা হোমোজিনিয়াস ফর্ম এসে গেছে।
এই ফর্মটাই হয়ে গেল হোমোজিনিয়াস ফর্ম। যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস ফর্মে আমরা প্রেজেন্ট করতে পারি, তখন আমরা রিপ্লেস করি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এই ইকুয়েশনের জন্য পুট করব ওয়াই ইকুয়াল টু ভি এক্স, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি বলাও যায়, ওয়াই ইকুয়াল টু ভি এক্স বলা হতো। ডিফারেন্সিয়েট যদি করে নিই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ওকে, তাহলে এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাচ্ছে, ইকুয়েশনের নাম্বারিং করে দিই 1 ফ্রম 1 ডিওয়াই ডিএক্সের জায়গায় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স পুট করবো, ওয়াই বাই এক্স এই জায়গায় ভি পুট করছি, আর এটা 2v মাইনাস 1 বাই 2v প্লাস 1। ওকে, এটাকে সিম্পলিফাই করে নেবো এবার, ওর এদিক থেকে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এদিক থেকে 2v স্কোয়ার মাইনাস ভি আপন 2v প্লাস 1, আর এই ভিটা দিকে মাইনাস হচ্ছে, তো এটাকে সিম্পলিফাই করলে ভি 2v প্লাস 1 থাকছে, এখানে 2v স্কোয়ার মাইনাস ভি মাইনাস 2v স্কোয়ার মাইনাস ভি। ওকে, এই জিনিস থাকছে, তো এখানে সিম্পলিফাই করি, এখান থেকে কী থাকবে 2v স্কোয়ারটা ক্যান্সেল, তাহলে ওপর থেকে থাকছে মাইনাস 2v আপন 2v প্লাস 1, এই টার্ম থাকছে। এবার এটাকে আমি দুটো ভিগুলোকে এক জায়গায় করে দেবো, এক্সগুলো এক জায়গায় দেবো, সেপারেবল ভিডিও চলে আসবে। ওকে, তো ভিগুলোকে যদি এক জায়গায় করে দিই, এদিকে চলে আসলো 2v প্লাস 1 আপন ভি, এই মাইনাস 2টাকে এদিকে রেখে দিলাম, ঠিক আছে। এখানে ডিভি, এদিকে মাইনাস 2টা ছিল, ডিএক্স বাই এক্স এসে যাচ্ছে। ওকে, দুটো সেপারেট করে নিতে পেরেছি। এবার দুটো যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে একটা ভি আর এক্স দিয়ে সলিউশন পাবো, পরে ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স পুট করে দেবো, তাহলে রেজাল্ট এসে যাবে। তাহলে একে ইন্টিগ্রেশন করলে কি আসবে 2/v মানে ইন্টিগ্রেশন ওভার 2 আছে, ইন্টিগ্রেশন ওভার ডিভি ডি দুটো পার্টে আলাদা করে নিতে হবে, ভি দিয়ে ক্যান্সেল হয়ে গেল, 2টা কনস্ট্যান্ট বাইরে যাবে, শুধু ডিভি পড়ে থাকছে, প্লাস ডিভি বাই ভি, ওকে, ইকুয়াল টু মাইনাস থাকছে 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ওকে, এই যে মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এটা থাকছে। এবার এটা ক্লিয়ার ইন্টিগ্রেশন করতে পারি আমরা, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে 2v, এটা লগ অফ ভি, এটা মাইনাস 2 লগ এক্স, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নিতে হবে, সেটাকে আমি সি নিয়ে নিলাম। ওকে, এবার ভি এর জায়গায় পুট করে দেবো ওয়াই বাই এক্স, তাহলে এটা হয়ে গেল লগ অফ ওয়াই বাই এক্স। ওকে, আর এটা এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2 লগ এক্স প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই যদি করি 2y বাই এক্স প্লাস লগ অফ ওয়াই বাই এক্স, এটা মানে লগ অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, ইকুয়াল টু, আচ্ছা এখানে ইকুয়াল সমান না, প্লাস না ইকুয়াল হবে না, আমি এটাকে এদিকে নিয়ে এসেছিলাম। তাহলে সিম্পলিফাই করলে 2y বাই এক্স প্লাস লগ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি, তাহলে এটা হয়ে গেল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। ওকে, তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি। আমি আরও এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি আরও কীভাবে। চলো নেক্সট একটা এক্সাম্পল দেখে নিই। মনে করো কোশ্চেনটা আছে এরকম, এক্স প্লাস ওয়াই কস অফ ওয়াই বাই এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স কস অফ ওয়াই বাই এক্স আছে ডিওয়াই, ঠিক আছে। তাহলে আমাকে এটাকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই ফর্মে নিয়ে আসতে পারি কিনা চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাকে ডিওয়াই ডিএক্সটা বের করে নিই এখান থেকে। যদি ডিওয়াই ডিএক্স বের করি, তাহলে এটা দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে থাকছে কি এক্স প্লাস ওয়াই কস অফ ওয়াই বাই এক্স আপন এক্স কস অফ ওয়াই বাই এক্স। ওকে, এক্স দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এই ফর্মটাই হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্স কস অফ ওয়াই বাই এক্স বাই কস অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই তো হোমোজিনিয়াস ফর্ম, ঠিক আছে। যখনই তুমি হোমোজিনিয়াস ফর্মে বের করবে লিখে দেবে যে এটা হোমোজিনিয়াস ফর্ম, ঠিক আছে। তারপরে এখানে পুট করতে পারি ওয়াই ইকুয়াল টু ভি এক্স
তার মানে dy dx ইকুয়াল টু ভি এক্স ডিভি ডিএক্স, মানে এটাকে ডেরিভেটিভ করে নিলাম, dy dx এর জায়গায় এটা রিপ্লেস করব। ঠিক আছে, এটা নাম্বারিং করে দিলাম 1, ফ্রম 1 ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বাই এক্সের জায়গায় ভি পুট করছি, কস ভি বাই 1 প্লাস কস ভি ছিল, এখানে কস ভি। ঠিক আছে, এটা সিম্পলিফাই করি, এক্স ডিভি ডিএক্সটা এদিকে তো থাক, আর ওদিকে গিয়ে ভিটা মাইনাস করে দিচ্ছি, তো একবারে করছি কস ভি, লসও করলে ভি কস ভি থাকে বাই কস ভি, এখান থেকে ফ্যাক্টরটা ক্যান্সেল। ওকে, এবার আমি কস ভি আর এই দুটোকে পার্টকে আলাদা করে নিতে পারি, তাহলে কস ভি ডিভি এদিকটা থাকলো, আর এদিকে হয়ে যাচ্ছে ডিএক্স বাই এক্স, রাইট। বোথ সাইড ইন্ডিকেশন করে দেবো, এবার বোথ সাইড দিয়ে ইন্ডিকেশন করে দিই, কস ভি মানে এটা সাইনকে ডেরিভেটিভ করলে কস হয়, এটা সাইন ভি ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এবার ভি এর জায়গায় ওয়াই বাই এক্স পুট করে দেবো, সাইন অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। ওকে, তাহলে এটা হয়ে গেল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। ওকে, 2020 সালে আইআইটি জেই মেনে এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিল। ঠিক আছে, হোমোজিনিয়াস ফর্মেই পড়েছিল, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই কোশ্চেনটা 2020-তে আইআইটি জেই মেন এসেছিল। ওকে, দেখতে পাচ্ছ এটা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই এটা হোমোজিনিয়াস ফর্ম হয়ে যায়। ঠিক আছে, তো এর ফর্মটা হয়ে গেল ওয়াই আপন এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হোমোজিনিয়াস ফর্ম, হ্যাঁ না। তাহলে আমি পোর্ট করে বলো ওয়াই ইকুয়াল টু ভি এক্স, ডিফারেন্সিয়েট করে নিলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, রিপ্লেস করে দেবো 1, এটা নাম্বারিং করে দিলাম 1, ফ্রম 1 ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, সিম্পলিফাই করছি, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি, যদি একবারে করে দিই মাইনাস ভি মাইনাস ভি কিউ, এটা থাকলো। ওকে, তাহলে এখান থেকে ভিটা ক্যান্সেল, তাহলে সব মিলে থাকলো মাইনাস ভি কিউ আপন 1 প্লাস ভি স্কোয়ার। দুটো পার্টে আলাদা করে নেবো, ভিগুলোকে এক জায়গায়, ভি কিউ, হ্যাঁ না, আর এই দিকটায় ডিভি ছিল, মাইনাসটা এদিকে রেখে দিলাম, আর ডিএক্স আপন এক্স, তো এটাকে আমি আলাদা করে লিখতে পারি ভি টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই ভি ওভার ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স ওভার এক্স, ইন্টিগ্রেশন করে নেব। ঠিক আছে, ইন্টিগ্রেশনে পাওয়ার রুল, ভি টু দি পাওয়ার মাইনাস ডিভি, আর এটা হচ্ছে 1 বাই ডিভি বাই ভি, এখানে মাইনাস ডিএক্স বাই এক্স। ঠিক আছে, তো পাওয়ার রুল কি জানি আমরা, যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা থাকে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 লিখি, তাই না। তাহলে এখানে এন এর ভ্যালু -3, তার মানে এখানে কত হচ্ছে, তার মানে এখানে ভ্যালু হচ্ছে ভি এর পাওয়ারে -2 বাই -2। ওকে, প্লাস এটা লগ ভি, আর দিকটা আসছে মাইনাস লগ এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ওকে, এটা সিম্পলিফাই করি, মাইনাস হাফ, তো ভি নিচে চলে আসলো, 2 ভি স্কোয়ার হয়ে গেল, 1 বাই 2 ভি স্কোয়ার হয়ে গেল না, প্লাস ভি আর এটা এদিকে গেলে ভি এক্স ইকুয়াল টু সি, এবার ভি এর জায়গায় পুট করে দিই ওয়াই বাই এক্স, তার মানে মাইনাস কত থাকছে এটা 2 ওয়াই স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এটা, প্লাস লগ অফ ওয়াই ভি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সি, এটা হয়ে গেল আনসার। ওকে, তাহলে তোমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবে। এবার একটা এক্সাম্পল দিই, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু
এক্স প্লাস টু ওয়াই আপন টু এক্স প্লাস ওয়াই। এটা হয়ে গেলে এটা তোমরা সলিউশন করে কত আনসার হলো কমেন্টে আমায় জানাও। তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লিঙ্কে দেখো ইনস্টাগ্রামের পেজ, ফেসবুকের পেজ দেওয়া হয়েছে, তোমরা ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ওখানে তোমাদের সলিউশন করে দেবো বা কোনো হেল্প দিয়ে দেবো, হিন্টস দিয়ে দেবো, যাতে তোমরা সুবিধা করে নিজেদের মতো করে নিতে পারো। ওকে, আর অবশ্যই শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দিয়ে নিজের একটা গ্রুপ বানিয়ে নাও, তাতে তোমাদেরই লাভ হবে। যদি কোনো অঙ্ক আটকে যায় গ্রুপে জিজ্ঞেস করো, কেউ না কেউ তো করে ফেলতে পারবে, তাহলে তোমরা নিজেরাই একটা হেল্প পেয়ে যাবে, নিজেদের কাছেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, অঙ্ক সলভ করে নিতে পারবে। ওকে, চলো এবার এই ইকুয়েশন, যদি এই টাইপের ইকুয়েশন আমরা জেনে গেছি, হ্যাঁ, এবার কোন ইকুয়েশন হোমোজিনিয়াস ফর্মে নেই সেরকম একটা ইকুয়েশন নিই। মনে করো যে এরকম ইকুয়েশন দেওয়া আছে, dy dx ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি। জাস্ট এই ইকুয়েশনটাই নিয়েছি, এখানে শুধু একটা মাইনাস থ্রি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবার তুমি যদি এটাকে এক্স দিয়ে ডিভাইড করো, দেখো থ্রি বাই এক্স এসে গেছে না, তো ওটাকে তো ওয়াই বাই এক্স আকারে পুট করতে পারবে না। যদি থ্রিটা না থাকতো, তুমি এটাকে এক্স দিয়ে ডিভাইড করলে ওয়ান প্লাস টু ভি বাই টু ভি এস, টু বাই ভি এস, টু ভি এসে যেত বাই টু প্লাস ভি এসে যেত, ঠিক আছে না। কিন্তু তুমি এখানে যেহেতু নাম্বার আছে, যদি এক্স দিয়ে ডিভাইড করার পর ওয়াই বাই এক্স ফর্মে পাবে না। যদি ফর্মে না পাও, তাহলে এখানে তোমাকে কনভার্ট করে নিতে জানতে হবে, ঠিক আছে। সেটা কনভার্ট কী করে করবে, আমি পুট করে দেবো যে এক্স ইকুয়াল টু পুট x equal to capital X plus h. Okay, so that dx equal to d capital X হয়ে যাচ্ছে যদি ডেরিভেটিভ করে নিই, আর y equal to capital Y plus k পুট করলাম, ঠিক আছে। সো দ্যাট dy equal to d ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এটা পুট করলাম, কারণটা কি, আমি এখানে যদি পুট করে দিই তাহলে এইচ আর কে দিয়ে একটা ইকুয়েশন পাবো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই তো থাকবে এখানে, তাই না, তার সঙ্গে এক্সওয়ালা আর এইচ আর কেওয়ালা দুটো জিনিস এখানে প্রেজেন্ট হবে। আমি সেই দুটোকে যদি জিরো পুট করে দিতে পারি, তাহলে এটা আবার হোমোজিনিয়াস ফর্ম এসে যাবে, ঠিক আছে। তো দেখো কীভাবে করবো, ঠিক আছে। তো আমি পুট করে নিলাম ডিএক্স এক্স এক্স ইকুয়াল টু এ ক্যাপিটাল এক্স প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস কে। যদি পুট করে দিই তাহলে এই ইকুয়েশনটা কী হয়েছে, ডি ওয়াই ডিএক্স। ওকে, ক্যাপিটাল এক্স, এখানে এক্স পুট করছি, আর টু ওয়াই ডিমান্ড করলে টু ক্যাপিটাল ওয়াই হয়, ঠিক আছে। তাহলে এখানে থাকে এইচ প্লাস টু কে মাইনাস থ্রি, হ্যাঁ না। এক্স প্লাস এইচ আর ওয়াই প্লাস কে যদি এখানে পুট করে সিম্পলিফাই করি, তো এটাই আসবে। সিমিলারলি নিচের অংশটা কি আসবে, টু ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এইচ, সরি প্লাস টু এইচ প্লাস কে থাকছে আর মাইনাস থ্রি, ঠিক আছে। এই যে বললাম এইচ কে তাহলে ইকুয়েশন পাবো, এই দুটো ইকুয়েশন মানে জিরো যদি পুট করে দিতে পারি, এখানে জিরো নিয়ে চলে আসতে পারি, তাহলে দেখো আবার ক্যাপিটাল এক্স দিয়ে ডিভাইড করে দিলে এটা হোমোজিনিয়াস ফর্মে এসে যাবে, ঠিক আছে। তো আমার এখন টাস্ক হচ্ছে এইচ আর কে কে এমনভাবে চয়েস করে নেবো যাতে এটা জিরো হয়ে যায়, ঠিক আছে। চুজ এইচ অ্যান্ড কে such that h plus 2k minus 3 equal to 0 or 2h plus k minus 3 equal to 0। তাহলে এই দুটোকে সলভ করতে হবে, ঠিক আছে। অন সলভিং এখানে দেখো সলভ কীভাবে করবে, যে কোনো মধ্যে করবো না। আমি এখানে দেখতে পাচ্ছি ওয়ান আর ওয়ান স্যাটিসফাই করে যাচ্ছে, ওয়ান 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 প্লাস দুই মাইনাস তিন শূন্য হয়ে যাচ্ছে, এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে থ্রি, তাহলে ওয়ান ওয়ান সলিউশন হয়, ঠিক আছে। এইচ আর কে দুজনের ভ্যালুই ওয়ান হয়, ঠিক আছে। যদি অন্য কোনো ইকুয়েশন থাকে তোমরা যে কোনো মেথডে সলভ করে নাও, সলভ করে এইচ কেটা বের করো। যদি এইচ কে ওয়ান হয় তাহলে এই দুটো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখন ইকুয়েশনটা কী হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশন ওয়ান ট্রান্সফর্ম টু, আচ্ছা এই জায়গাটাই আমি ওয়াই লিখে রেখেছিলাম, তাই না। ডিএক্সের জায়গায় আমি ক্যাপিটাল ডিএক্স লিখবো, আর ডিওয়াইয়ের জায়গায় ক্যাপিটাল ডিওয়াই লিখবো, ঠিক আছে। তাহলে এই কোয়েশনটা কনভার্ট হয়ে যাচ্ছে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্সে, ক্লিয়ার। তাহলে এটা ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু
এক্স প্লাস 2y বাই 2x প্লাস y। ওকে, এখানে যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই, ক্যাপিটাল এক্স দিয়ে ডিভাইড করে দিই, 1 প্লাস 2y বাই এক্স বাই 2 প্লাস y বাই এক্স, হোমোজিনিয়াস ফর্ম। তাই বললাম কোন ইকুয়েশনকে কনভার্ট করতে হবে, এইভাবে আমরা ইকুয়েশনকে কনভার্ট করে নিতে পারি হোমোজিনিয়াস ফর্মে। ওকে, যদি হোমোজিনিয়াস ফর্মে এসে যায় তাহলে আমরা পুট কি করি, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ভি এক্স। ওকে, তাহলে এটা পুট করলে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ডি ক্যাপিটাল এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করবো। ওকে, ভি প্লাস এক্স ডিভি ডি ক্যাপিটাল এক্স। ওকে, তাহলে এখন ইকুয়েশন হয়ে গেছে এটা। ইকুয়েশন কনভার্ট করে নিই, ইকুয়েশন নাম্বার 2 করে দিই এটা। ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2টা কি হয়ে যাচ্ছে, dy dx জায়গায় পুট করবো এটা v প্লাস এক্স ডিভি ডিএক্স, হ্যাঁ না। এখানে যে dy dx ছিল এই জায়গায় পুট করবো এটা, এখানে dy dx এর ভ্যালু তো এটা, ইকুয়াল টু 1 প্লাস y বাই এক্স, মানে এখান থেকে v নিয়েছি, v 2v হয়ে গেল অ্যাকচুয়াল, বাই 2 প্লাস v, এটা থাকছে। ওকে, এবার এটা সিম্পলিফাই করি, এক্স ডিভি ডিএক্স, এই ভিটা ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করবো, তাহলে লস হয়ে যাচ্ছে 2 প্লাস ভি, এখানে 1 প্লাস 2v ছিল, এখানে মাইনাস করছি, মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার। ওকে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার ভিগুলোকে এক জায়গায় করবো, এক্সগুলোকে এক জায়গায় করবো, ঠিক আছে। ওর এখান থেকে থাকছে 2 প্লাস ভি, ওকে, ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার, আর এদিকে থাকছে ডিএক্স আপন এক্স, এই ফর্ম হয়ে গেছে। এবার দুটো পার্টিকে আলাদা করে নিচ্ছি, একটা হচ্ছে 2 বাই 2 ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার, আর একটা প্লাস ভি 1 মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, ঠিক আছে না। এবার একে ইন্টিগ্রেশন করে দেবো, যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এই রেজাল্টটা কত আসে অলরেডি জানো, 1/2a লগের ফর্মটা, ঠিক আছে। 1/2a আর এই 2a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটার আনসার আছে লগ অফ 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি, ইন্টিগ্রেটিং করে এটা আসলো। ওকে, তাহলে প্লাস একটা যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে নাও তাহলে এখানে 2v হয়ে যায়। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি থাকছে, প্লাস হাফ অফ ডিভি 1 মাইনাস ভি স্কোয়ার থাকছে, তাই তো। দেখো এর ডেরিভেটিভ করলে যেন এটা প্রেজেন্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 প্লাস ভি ছিল না, হ্যাঁ 2 প্লাস ভি আছে, তাহলে এখানে সিম্পলিফাই করলে 2v থাকছে, এখানে ভি ডিভি থাকছে বাই 1 মাইনাস ভি স্কোয়ার, আর এটা লগের ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে এটা আসছে এই অ্যামাউন্টটা, এখানে একটা মাইনাস আসছে না, এখানে একটা মাইনাস আসছে, প্লাস না মাইনাস, তাই না। 1 মাইনাস ভি স্কোয়ারকে লগ অফ এটাকে ডেরিভেটিভ করে কি আছে 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার, আর 1 মাইনাস ভি স্কোয়ার করলে মাইনাস ভি মাইনাস 2v, ঠিক আছে, সেই জন্য একটা মাইনাস আসবে, আর এই 2টা এখানে হাফ করেছিলাম মানে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানে নেগেটিভ থাকছে, তাহলে এটা ইকুয়াল টু এদিকে কি থাকছে লগ এক্স, প্লাস আমি একটা লগ সি কনস্ট্যান্ট নিয়ে নিলাম। ওকে, তাহলে ওর এখান থেকে যেটা আসছে লগ অফ, এটা যদি সিম্পলিফাই করো তাহলে 1 প্লাস ভি আর 1 মাইনাস ভি ইন্টু, এটাকে আমি রুট ভাবতে পারি, যদি রুট ভাবি তাহলে এটা নিচে চলে আসবে, রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ সি এক্স, এটা থাকছে। ওকে, এবার কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। দেখো এটাকে এ প্লাস বি আর এ মাইনাস বি ভাবতে পারি, তাহলে একটা রুট অফ 1 প্লাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লগ অফ রুট অফ 1 প্লাস ভিটা থেকে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে 1 মাইনাস ভি আর রুট ওভার 1 মাইনাস ভি এটা থেকে যাচ্ছে, ইকুয়াল টু লগ সি এক্স। ওকে, তাহলে এই জায়গাটায় সিম্পলিফাই করলে কি আছে, লগ সরে গেল, 1 প্লাস ভি রুট আছে, আর 1 মাইনাস ভি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি ইকুয়াল টু সি এক্স থাকছে। ওকে, যদি এবার ভি এর জায়গায় ওয়াই বাই এক্স পুট করে দিই,
ভি এর জায়গায় যদি ওয়াই বাই এক্স পুট করে দিই তাহলে কি সলিউশন থাকছে এখান থেকে, রুট আন্ডার 1 প্লাস ভি 1 বাই এক্স এটা, আর এখানে থাকছে 1 মাইনাস আর রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স। ওকে, এই ফর্ম থাকছে। আর এদিকটা কি থাকলো, স্কোয়ার করে নিচ্ছি না, সি এক্স থাকছে এখানে, আর এক্স আছে সি এক্স থাকছে না। এবার এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স, আর এইদিকে থাকলো সি এক্স ইন্টু স্কোয়ার করে দিচ্ছি তাহলে সি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এটা 1 মাইনাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার, আর এখানে 1 প্লাস ওয়াই বাই এক্স। প্লাস কেউ থাকলে এটা তো মাইনাস ছিল ওখানে, হ্যাঁ মাইনাস ছিল, হ্যাঁ না। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করবে, হ্যাঁ। আমি এখানে 1 মাইনাস এক্স কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ক্যালকুলেশনে কিছু চেঞ্জ করতে হয়। ওকে, তাহলে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে এখানে 1 প্লাস ভি থাকলো আর 1 মাইনাস ভি ছিল, আর স্কোয়ার করে দিলাম, তাহলে এই জায়গাটা স্কোয়ার হয়ে গেল, এটা থেকে গেল, ঠিক আছে না। এবার সিম্পলিফাই করি, যদি কত আছে, এটাকে সিম্পলিফাই করলে ওয়াই এক্স প্লাস ওয়াই আপন এক্স থাকছে, এখানে সি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, আচ্ছা সব এক্সটা ক্যাপিটাল, হ্যাঁ এগুলো সব ক্যাপিটাল, সরি একদম খেয়াল ছিল না, সব ক্যাপিটাল এগুলো আছে। যেখানে এখানে স্মল লিখেছি সব ক্যাপিটাল এখানে, ঠিক আছে না। তাহলে এখান থেকে দেখো এটা ক্যান্সেল হয়ে আছে, এখানে এক্স এটা ক্যান্সেল, তাহলে থাকলো এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিউব। ওকে, এবার ক্যাপিটাল এক্স মানে আমরা ধরেছিলাম কি, ক্যাপিটাল এক্স মানে ধরেছিলাম এক্স প্লাস এইচ, তাহলে এক্স এইচের জায়গায় 1 পুট করে দেবো, ঠিক আছে না। তাহলে এটা এক্সের ক্যাপিটাল এক্সের জায়গায় পুট করে দেবো এক্স মাইনাস 1। ওকে না, আমরা নিয়েছিলাম কি এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ মানে 1, আর স্মল ওয়াই লিখেছিলাম ওয়াই প্লাস ক্যাপিটাল কে মানে 1, তার মানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1। এই জায়গায় পুট করে দিই এক্স মাইনাস 1 প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু সি স্কোয়ার, আর এটা এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই প্লাস 1 এর হোল কিউব আছে। সিম্পলিফাই করলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এদিকে সি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তো এটা হয়ে গেল আনসার। আচ্ছা তোমরা কিন্তু এই অ্যান্সারটা চেক করে আমাকে অবশ্যই জানাবে, আই থিঙ্ক এটা ক্যালকুলেশন আমার ঠিকই আছে। ওকে, যদি ঠিক আছে এটা অ্যান্সার আসবে। আচ্ছা এই সি এর জায়গায় তোমরা সি স্কোয়ারের জায়গায় সি লিখতে পারো, ঠিক আছে, এটা তো কনস্ট্যান্ট, তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো সিকে। আমি এইখানটাতে স্কোয়ার করেছিলাম, হ্যাঁ স্কোয়ারিং লিখে রাখলাম, ঠিক আছে। এগুলো সব ক্যাপিটাল এক্স ওয়াই, এই পর্যন্ত সব ক্যাপিটাল এক্স ওয়াই, ঠিক আছে। তারপর আমি এটা রিপ্লেস করেছি এইখানটায়। ওকে, আর বাকি এখানে যা ছিল সব ঠিকঠাকই আছে আশা করি। ওকে, তো তোমরা তোমাদের টাস্ক হচ্ছে এটাই, তোমরা এটা চেক করে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, ভুলবে না, তাহলে আমি একটা অন্য ভিডিও বানিয়ে দিতে পারবো। ওকে, চলো আর একটা প্যাটার্ন আমি বলি, ঠিক আছে। মনে করো যেরকম একটা ইকুয়েশন দেওয়া আছে dy dx ইকুয়াল টু 3x মাইনাস 4y মাইনাস 2 বাই 2 ইন্টু 3x মাইনাস 4y মাইনাস 5। ওকে, এরকম ইকুয়েশন দেওয়া আছে। যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তুমি দেখবে যে এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা এটার সঙ্গে এর মাল্টিপ্লাই কিছু আসছে কিনা, ঠিক আছে। যদি এরকম ইকুয়েশন হয়ে যায়, তুমি যদি এক্স ইকুয়াল টু এক্স প্লাস এইচ, স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ, আর ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে পুট করো, তাহলে দেখবে দুটো ইকুয়েশনটা সলভ করতে পারছো না। আচ্ছা চলো আমি দেখিয়ে দিই কী হবে। যদি এক্স এর জায়গায় এটা পুট করি আর ওয়াই এর জায়গায় এটা পুট করি, তাহলে ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাচ্ছে কি ডি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 3 এক্সের জায়গায় পুট করছি এক্স প্লাস এইচ, আর
ওয়াইয়ের জায়গায় পুট করছি ওয়াই ক্যাপিটাল ওয়াই প্লাস কে মাইনাস 2 বাই 6 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস 8 ইন্টু ওয়াই প্লাস কে মাইনাস 5। ওকে, তাহলে জিনিসটা কী হচ্ছে এখানে 3 ক্যাপিটাল এক্স মাইনাস 4 ওয়াই এটা থাকলো, আর এইচগুলো একই জায়গায় করে বলেছি 3h মাইনাস 4k মাইনাস 2 বাই এখানে 6x প্লাস প্লাস না মাইনাস 8y এদিকে থাকছে প্লাস 6h মাইনাস 8k মাইনাস 5। ওকে, তো এরকম যখন ইকুয়েশন চলে আসছে তো তুমি দেখো এখানে দুটোই এই দুটোকে সলভ করতে হবে 3h মাইনাস 4k মাইনাস 2 এটা ইকুয়াল টু 0 আর 6h মাইনাস 8k মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এই দুটো কিন্তু প্যারালাল ইকুয়েশন, তো প্যারালাল ইকুয়েশন কোনোদিন এইচকে সলিউশনের ভ্যালু আসবে না। তো যদি এই কেসটা এসে যায় তো তোমাদের ইকুয়েশন সলভ করতে হবে এইভাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা কেস লিখে দিচ্ছি, যদি মনে করো dy dx ইকুয়াল টু a1x প্লাস b1y প্লাস c1 বাই a2x প্লাস b2y প্লাস c2, ঠিক আছে। যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হয়ে যায়, যদি a1 বাই a2 আর b1 বাই b2 হয়ে যায় তাহলে সেই কেসের জন্য তোমায় পুট করতে হবে a1x প্লাস b1y এটা ইকুয়াল টু জেড। ওকে, আর যে কেসে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হবে সেই কেসের জন্য তোমাকে x ইকুয়াল টু এক্স প্লাস এইচ আর y ইকুয়াল টু ওয়াই প্লাস কে এর জন্য পুট করে সলিউশন করতে হবে। ক্লিয়ার? তাহলে আমার এই কেসটাই দেখো এটার সঙ্গে এটা একদম মাল্টিপ্লাই ছিল, তাই না। দেখো a1 বাই a2 যদি বের করি কত আসছে 3/6, এখানে 4/8, তাহলে এই কেসটা মিলে গিয়েছিল। আমার সাবস্টিটিউট করতে হবে অ্যাকচুয়াল। ডিভাই ডিএক্স যে ইকুয়েশনটা ছিল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x মাইনাস 4y মাইনাস 2 আর এখানে 2 ইন্টু 3x মাইনাস 4y মাইনাস 5, এই যে ইকুয়েশনটা ছিল আমরা পুট করব 3x মাইনাস 4y এটা ইকুয়াল টু জেড। ওকে, তাহলে কী থাকছে 3 মাইনাস 4 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। ওকে, or 3/4 minus 1/4 dz dx ইকুয়াল টু আমি এখানে পুট করে দিচ্ছি, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা একবার এখানে পুট করে দিচ্ছি, তাহলে এটা কনভার্ট হয়ে যাচ্ছে 3/4 ক্যালকুলেশন করে নিচ্ছি 3/4 আর এটা 1/4 এটা মাইনাস হয়ে যাচ্ছে ইকুয়াল টু এই ভ্যালুটা করলে কি উপরে থাকছে ভি মাইনাস 2/2v মাইনাস 5। ক্লিয়ার? তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করে নিয়েছি, হয়েছে। ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করলে কি হয় 3/4 মাইনাস 1/4 ডিজেড ডিএক্স, হয় না। এই ভ্যালুটাই তো এখানে পুট করেছি, ডিওয়াই ডিএক্স এর জায়গায় পুট করেছি, এটা আছে। আর এটা মানে তো ভি ধরেছি, তাহলে ভি মাইনাস 2/2v মাইনাস 5 এটা দেখছি। এবার এটাকে সলিউশন করতে হবে, ঠিক আছে। এটা সিম্পলিফাই করো তাহলে আচ্ছা ভি কেন জেড পুট করেছি তো জেড সরি জেড, হ্যাঁ। তার ডিজেড ডিএক্স ইকুয়াল টু কত থাকছে এখানে, এটাকে ওদিকে নিয়ে আছে এটা এদিকে 3/4 মাইনাস জেড মাইনাস 2/2z মাইনাস 5, 4 দিয়ে ডিভাইড ছিল এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে 4 লস ওই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে নিচে থাকছে 2z মাইনাস 5, তাহলে এখানে 6z মাইনাস 15 মাইনাস 4z প্লাস 8, এটা সিম্পলিফাই করলে 2z এখান থেকে 7/2z মাইনাস 5। ওকে, তার মানে dz dx ইকুয়াল টু এটা থাকলো। এবার আলাদা করে নিই, dz এর সঙ্গে 2z মাইনাস 5 আছে বাই 2z মাইনাস 7 এটা ইকুয়াল টু dx, তারপর এটাকে আমি 2z মাইনাস 7 প্লাস 2 করে দিলাম dz ইকুয়াল টু dx, তাহলে
এটা 1 প্লাস 2/2z মাইনাস 7 dz ইকুয়াল টু dx। অন ইন্টিগ্রেট করে দিই বোথ সাইডে, ইন্টিগ্রেট করে দিলে এখান থেকে z, আর এটা লগ অফ 2z মাইনাস 7, তো এদিকে থাকছে x প্লাস ইন্টু কনস্ট্যান্ট c, এখন z এর জায়গায় পুট করে দেবো x, এটা 3x মাইনাস 4y। ওকে, z এর জায়গায় 3x মাইনাস 4y পুট করে দিই, 3x মাইনাস 4y প্লাস লগ অফ, এটা হয়ে যাচ্ছে 6x মাইনাস 8y মাইনাস 7 ইকুয়াল টু x প্লাস c, or log of 6x minus 8y minus 7 ইকুয়াল টু, ওই দিক থেকে x ক্যান্সেল হয়ে গেলে মাইনাস 2x হয়ে যাচ্ছে, তাহলে 4yটা আগে দিকে দিলাম, মাইনাস 2x প্লাস c। তাহলে এটা হয়ে গেল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন। তাহলে তুমি এখান থেকে কী জিনিস বুঝতে পারলে, যদি এইরকম ফর্মে থাকে ইকুয়েশন, তুমি তাহলে কোএফিসিয়েন্টগুলোকে কম্পেয়ার করবে, ঠিক আছে, a1/a2 b1/b2 ইকুয়াল যদি হয়ে যায় তাহলে সাবস্টিটিউট করতে হবে, যদি ইকুয়াল হয়ে যায় সাবস্টিটিউট, ওকে। আর যদি ইকুয়াল না হয় তাহলে x ইকুয়াল টু এক্স প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস কে পুট করে সলিউশন করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সলিউশন করব। এর পরের দিন আমি আরও ডিফারেন্ট ফর্ম নিয়ে ডিসকাস করব, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর প্লিজ সাবস্ক্রাইব।